আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, পেঁয়াজের পাইকারি মার্কেটে চলে আসলাম। কথা বলবো আজকে খুচরা পাইকারদের সাথে। বাজারে ইন্ডিয়ান পেঁয়াজের চাহিদা বেশি নাকি দেশি পেঁয়াজের চাহিদা বেশি, সাথে আরও কিছু জানাবো। এখান থেকে আলু পেঁয়াজ কত করে কিনছে তারা, সে বিষয়ে জানাবো। সব তথ্য যদি আমরা আড়তদার কাছ থেকে দেই, তাহলে সবসময় কিন্তু আড়তদারের কাছ থেকে কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে। এই জন্য আজকে কথা বলবো খুচরা পাইকারদের সাথে। দর্শক বন্ধুরা সঙ্গে থাকেন। দর্শক বন্ধুরা চলে যাবো খুচরা পাইকারদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। ভালো আছেন তো না? জি ভালো। বাজারে তো ঘুরছেন, মেলাক্ষণ দেখতেছি। এই পেঁয়াজের বাজার কেমন বুঝতেছেন? কি বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে? জি না, বাজার এখন কমতির দিকে আছে। বাজার এখন কমতির দিকে আগের রয়েছে। তুলনায় কমতি আছে। আচ্ছা, আপনি তো এখান থেকে নিয়ে কি আড়তে বিক্রি করেন নাকি খুচরা বিক্রি করেন? এখন খুচরা পাইকারি দুইটাই। খুচরা পাইকারি দুইটাই বিক্রি করেন। আমরা একটু খুচরা বাজার সম্পর্কে জানতে চাই। যেমনটি খুচরা বাজারে পেঁয়াজের চাহিদা কেমন রয়েছে? মোটামুটি ভালো আছে। আগের থেকে ভালো নাকি পুরোই ভালো? জি আগের থেকে এখন একটু ভালো আছে। আগের থেকে একটু ভালো আছে। আর ইন্ডিয়ান পেঁয়াজের চাহিদা কেমন রয়েছে বাজারে? মোটামুটি দেশি পেঁয়াজ নামছে তো এখন ইন্ডিয়ান পেঁয়াজের চাহিদা মোটামুটি সমপরিমাণ। আচ্ছা, মানুষের এখন কোন পেঁয়াজের চাহিদা বেশি, ইন্ডিয়ান নাকি দেশি? দেশি পেঁয়াজের চাহিদাই বেশি। দেশি পেঁয়াজের চাহিদা বেশি। আপনারা নতুন আলু কত করে কিনতেছেন? নতুন আলু এখানে নতুন আলু কিনা হইতাছে 50, 48 এইরকম। 50-48, তার মানে জি। কমের দিকেই রয়েছে। জি জি, মালের দাম কমে আসতেছে। কমে আসতেছে। তার মানে স্থিতিশীল অবস্থা যদি আরো চলে আসে, তাহলে কিন্তু মানুষ কমে খাইতে আরো পারবে। কমবে, হ্যাঁ। আপনি শিওর তো আরো কমবে? জি, নতুন মৌসুমের মাল উঠলে আরো কমবে। আরো এখন কমবে, নতুন মৌসুমের মাল উঠতেছে। উঠতেছে। আর এলসি পেঁয়াজের বাজার কেমন বলে দিয়েছিল আপনাকে? এটা এলসিপিএইচ আছে আপনার গিয়া 65 থেকে 70-72 পর্যন্ত নিয়ম থেকে ভালো। হ্যাঁ, নিয়ম থেকে ভালো। আর দেশি শুকনো পেঁয়াজের বাজার কেমন বলছিল আপনাকে? দেশি শুকনো পেঁয়াজের বাজার আছে আপনার 80 থেকে 90 টাকা পর্যন্ত। 80 থেকে 90 টাকা পর্যন্ত। আচ্ছা, এই হচ্ছে শুকনো পেঁয়াজের বাজার। শুকনো পেঁয়াজের। এই বর্তমানে আমরা আপনার কাছে আরো কিছু জানতে চাই। এই যে বাজারে যে অনেকে হাউমাউ চিল্লাপালা করে, অনেক খুচরা ব্যবসায়ী অথবা খুচরা ব্যবসায়ীদের সাথে সাধারণ লোক কিনতে আসে, এত দাম কেন? সেই বিষয়ে আমরা একটু জানতে চাই, কেন এইসব? এটা হলো মাল আমদানির উপরে নির্ভরশীল। যখন মাল বাজারে আমদানি একটু বেশি হয় তখন দাম কম থাকে, যখন আমদানি কম হয় তখন দাম একটু বৃদ্ধি হয়। না, আমরা ওইটা না তো, আমরা তো জানতে পারছি যে এটা বাজারকে অস্থিতিশীল করতেছে কিছু কিছু সাধারণ ব্যবসায়ী। তাদের সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। তারা তো খুচরা ব্যবসা করে। জি না, আমার মনে হয় না যে কাঁচামাল বলতে এমনটা হয়। এটা হলো কৃষকের বাজার থেকে মাল ক্রয় করে ব্যাপারীরা মাল আড়তে দেয়। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে যদি আদার বাজার দর নিয়ে কথা বলি, এখানে আদা কিন্তু 90 থেকে 85 টাকা দর বেঁধে বিক্রি চলছে। এখান থেকে কিনে নিয়ে 140 টাকা বেচার কারণটা কি? এত টাকা উঠতে করতে বেচার কারণ কি? আদাটা শুকায়া যায়। আদাটা দৈনিকের আদা দৈনিক বিক্রি না করতে পারলে দেখা গেছে একটু বেশি লাভ করেও তারপরও লাভের অংশটা বের করা যায় না। বের করা আদায় যায় কষ্ট হয়ে যায়। আদা 10 কেজি আদা কিনবেন আপনি, আজকে না বেচতে কালকে দেখবেন হয়ে গেছে 9 কেজি। 9 কেজি, মানে 1 কেজি 1 কেজি কমে যাবে শুকায়। দৈনিক। জি, আর শুকায় গেলে ওই মালটার দাম আর থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর রসুনের বাজার কেমন বলছিলেন আপনাকে? রসুনের বাজার আছে আপনার গিয়া 200 থেকে আপনার গিয়ে 195 থেকে 210 টাকা 15 টাকা পর্যন্ত আছে। বিক্রি হচ্ছে দেশি এবং চায়নাটা একটু দাম কম আছে। দেশে একটু দাম বৃদ্ধি দেশিটার আছে, দাম একটু ভালো। মানে ভালো হইতে হবে। রসুন ভালো। ভালো হইলে দাম ভালো ভালো হলে পাওয়া যায়। দাম ভালো এই আর। আচ্ছা, আর আমরা একটু মুড়ি কাটা পেঁয়াজের দাম জানতে চাই আপনার কাছ থেকে। বাজারে ঘুরছেন বিভিন্ন বাজারে, 55 থেকে 60 টাকা। পুরো বাজারেই। জি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম খুচরা যারা পাইকার রয়েছে চাহিদা সম্পর্কে, অথবা বাজারে কেমন দামে এখান থেকে নিয়ে বিক্রি করবে অথবা কত টাকা করে কিনছে, সেই বিষয়টি জানলাম। এ ছিল বর্তমান আজকের খুচরা বাজার থেকে পাইকারদের সাথে আজকের আপডেট।